এখন গুরু শিষ্য বাড়ি যায়, ডাক দিয়ে কয় যে বাবা আগামী দিন চলে যাবো, একদিনের বেশি থাকার কায়দা নাই, বাড়ি খুব টানাটানিতে চলতেছে, হাজার পাশে টাকা দেওয়া চাই। এই যে চাওয়া পাওয়া লোক, এরা আসল গুরু না, এদিকে কোনো কাজ হবে না। যে গুরুর মধ্যে রয়েছে কাম আর কামনা জাগ্রত, বুঝতে হবে গুরু না, গরুটা মানে ও হবে গরু, বড় গরু। এই জগতে শিষ্য করতে পারবে না, করবে শস্য। গরু তো যেমন শস্য চিবিয়ে চিবিয়ে খায়, এগুলো শিষ্যর মাথা চিবিয়ে চিবিয়ে খাবে। সৎগুরু তারা জগতের কাজ, যারা শিষ্য করে না, বেশি শিষ্য করে না, তারা মানে শিষ্য করবা চেনে, আর ভক্তদের বলছে গুরু করবা চেনে। গুরু করবা জানিয়া, শিষ্য করবা ছানিয়া, চটকাইয়া চটকাইয়া খাবাই। পাইলাম আর খাইলাম আর দিলাম আর নিলাম দামি। অন্তত আমার একজন গুরুকে গুরু বলে স্বীকার করতে হলে অন্তত বছর খানে তার সঙ্গে গমনাগমন করতে হবে। কম হলেও 1 বছর তার বাড়িতে যাওয়া আসা করতে, তার সঙ্গে ঘুরতে হবে গুরু করার আগে। তোমার এই রিপুগুলা বশ হয়েছে কিনা, উনি শিষ্য বাড়ি থেকে চাওয়া পাওয়ার জন্য ঘুরে কিনা, ওনার মধ্যে ক্রোধ কেমন জাগ্রত, ওনার মধ্যে রাগ আছে কেমন। গুরুর কাছে গিয়া বলবে যে বাবা এই প্রশ্নটা তো আমি বুঝতে পারি না, তুমি আমাকে একটু বলো, আমি শুনতে চাই। সে যদি বলবে অসভ্য, চল ঘুরে যান। আমার কত ভক্তরা এখন এখানে টাকা পয়সা দেওয়া দেই চলতেছে, আসছে জানবার জন্য। এ বোঝা যাবে যে রাগ এখনো যায় নাই, ক্রোধ জাগ্রত, এটি কাজ হবে, এর মধ্যে পাওয়ার নাই, পাওয়ারলেস হয়ে গেছে, পাওয়ারলেস গোসাই, ওটি কাজ হবে না। গুরুর গুরুত্ব যদি না থাকে, গুরুর মানে গুরুত্ব, দেখার গুরুত্ব, প্রত্যেকটা জিনিস দেখবার গুরুত্ব, চলার গুরুত্ব, বলার গুরুত্ব, শোনার গুরুত্ব, সমস্ত কাজে একটা পা ফেলতে হলে তার গুরুত্ব যদি না থাকে, সে গুরু হতে পারে না জগতের বুকে। যে গুরু সর্বদা নিজের সার্থকতার জন্য 365 যার কলা রুইয়া না কাটিও পাপ, তাতেই যেমন কাপড় মেলে তাতেই মেলে ভাব। এইরকম যারা কয়েকজন শিষ্য করতে পারলে একবারই না একবারই দিনে চলে যাবে, প্রত্যেক দিন একবারই যাবে, 2000 টাকা ভালো ধুতি পাঞ্জাবি গেঞ্জি দেবে, জামা দেবে, শাড়ি দেবে। এখন বাজারে দেখা যায় এই রকমের গুরুর অভাব না, আপনাদের আছে জানা। এজন্য গুরু কেমন, সৎগুরু কেমন, যেমন লোকনাথ বাবা শিষ্য করবে না, একেবারে না, একজন শিষ্য মাত্র খুঁজে খুঁজে পেয়েছিল, বিজয় কৃষ্ণ গোস্বামী। এমন ভাবে তাকে বিজয় কৃষ্ণ আর একজন শিষ্য করেছিল। এরা শিষ্য হাজার হাজার করে না, একজন মাত্র শিষ্য করে, তাও তার সমস্ত ভার মাথায় নিতে হবে। আমি বলি আপনাদের ভাই, সৎগুরু চেনার এটাই উপায়, যে গুরুর মধ্যে সর্বদা সততা জাগ্রত, সততা ছাড়া অসৎ পথে চলে না, তার বাক্য সত্য, চলা সত্য, দেখা সত্য, অসত্যের মধ্যে সর্বদা নাই। যাকে দেখলে পরে মন প্রাণ যায় একেবারে অন্তরাত্মা ভরে, মনে হয় যেন হাজার জন্মের সেনা, এর কাছে গেলে পরে থাকবে না লেনা দেনা, সমস্ত লেনা দেনা যেন উঠে চলে যায়। ওই মানুষকে দেখলে পরে আমি বলি সবার ভারে অন্তরাত্মা দিয়ে তার চরণ করে নিজেকে অঞ্জলি দেওয়া চাই, সেই গুরু দ্বারা উদ্ধার হবে। অন্য মানে চেনা পাওনার গুরুকে উদ্ধার করার কায়দা। আসল গুরু যারা, তারা বলে যে বাবা শিষ্য মানে ছেলে, তার ছেলে যেমন বাড়িতে কোনো সমস্যা আছে নাকি, সংসারে টানাটানি আছে নাকি, কেমন করে চলো বাবা আগে বলো। একজন আছে আমাদের দক্ষিণ বাংলায়, নটবাড়িয়া, উনি এখনো বাড়িতে যদি কেউ কিছু শিষ্যরা নিয়ে যায় বড় রাগ হয়, অত্যন্ত রাগ হয়, ডাক দিয়ে কয় কেন বাড়িতে নিয়ে আসিস, হ্যাঁ প্রকার কর, আমার কি অভাব আছে নাকি, তোরা কত কষ্ট করে আসিস, এই আসা দেওয়ার পয়সাটাই তো আমার দিতে হয়, কেন আমার জন্য এই ছুটি এনেছিস। ধাক্কা মারে তাদেরকে, বলছে যে এরকম কর্ম করবি না, কখনো আনবি না। বাটবাড়িয়ায়
উনি একজন ভালো একজন সাধু মানুষ। আর একজন আছে কালী খায়, মীরা গোসাই জানলাম। কি বলতো আপনাদের ঘরে এরা গুরু হতে পারে চরাচরে, খাঁটি গুরু এদেরকে বলা হয়। বাড়ি থেকে রওনা করলে পরে অন্তর্যামী গুরু হয় চরাচরে, তারা অন্তরের খবর জানে। আমরা দুজন যখন যাই ওখানে গিয়ে শুনতে পাই, সে ডাক দিয়ে বলছে যে আজকে আর দুইজন আর চাল নেওয়া চাই, দুর্গাপুর থেকে দুজন ভক্তরা আসতেছে। এরা হলো গুরু, তারা দেখতে পারে ভুবনে কোথায় কি হচ্ছে। তাদের চর্মসেট বন্ধ হয়ে যায়, তাদের জ্ঞান নয়ন খুলে যায়, জ্ঞান নয়নের তারা জগৎ দর্শন করে। এক লোক আম নিয়ে এসেছে, আমরা গিয়ে দেখতে পারলাম জ্যৈষ্ঠ মাসে। এখন ওই আম নিয়ে আসার পরে ডাক দিয়ে বলছে, মীরা গোসাই তোমার মা বাবাকে আগে দিয়ে এসেছো আম? বলছে না বাবা, আম পাকার পরেই আমি আপনার আশ্রমে নিয়ে এসেছি। যাও বাবা, বের হও, এখনই বের হও, তাড়াতাড়ি, 1 মিনিটও থাকবেন। আম নিয়ে বের করে দিয়েছে, আগে তোমার মা বাবাকে সেবা করাবো। তোমার মা বাবাকে সেবা করানোর পরে যদি কিছু থাকে তোমার গাছের ভিতরে, গাছে থাকে, তা নিয়ে আসবা, ভক্ত সেবা আগে চলে যাও। যাও, এরা হলো গুরু। আর এখন একজন গুরু বের হয়েছে, মা বাবার খবর হয় না। শিষ্যর মানে গুরু গুইয়া মন্ত্র দেয়, মা বাবা রয়েছে ওই বাড়ির ওই কানায়, খবরও পায় নাই যে মন্ত্র নিতেছে। এরা জগতে ভেজাল বাঁধানোর জন্য, নিজের অর্থ নেওয়ার জন্য, নিজেকে বড় করবার জন্য স্বার্থন্যাসী গুরু। এরা স্বার্থের মধ্যে পড়ে এরা গুরু আর শিষ্য করে এই জগতের পরে এই একটাও এড়াতে পারে না, এই দুটোর একটাও এড়াতে পারে না, দুজন ধরা পড়ে যায়। আমি বলি আপনাদের খাইও না, তারক গোসাই শুনেছ না? নাম তারক, লোহাগড়া লক্ষ্মী বাসা বাজারের পাশে, একেবারে জয়পুর গ্রাম, খুলে বলি সবা তারক নাম। মা কালীর কৃপাময়, কৃপা এসেছে তারক জগতের মায়ের পরে তারক। তারকের বাবার নাম কাশীনাথ। কাশীনাথ কারার মাছ বাচ্চা কেনা করতো। এই কাশীনাথ মনে করে বিবেচনা, আমার ঘরে তো কোনো সন্তান হয় না, আমি ওই দক্ষিণেশ্বরে যখন যাই মায়ের চরণে দাঁড়া দেয়। কাশীনাথ দিয়ে প্রণাম দিয়ে মায়ের পায়ে বলছে, ওমা শঙ্করী, তোমার কাছে প্রকাশ করি, বহুদিন হলো আমার ঘরে কোনো সন্তান নাই, আমি তোমার চরণে একটা সন্তান চাই। কাশীনাথ যখন এমনি করে মায়ের চরণে প্রণাম দেয়, কাশীনাথের মাথায় ছিল পাতলি চুল, লম্বা। ওই চুলের বালতি এমনি ভাবে ঘুরে পড়লো, চুল উঠে গিয়ে যেমন ভাবে ঘুরে পড়লো, মা কালী রঙে বাতাস লাগে। কাশীনাথের চুলের বাতাসে, মা কালীর সকাশে সর্ব অঙ্গ একেবারে শীতল হয়ে যায়। ও যখন ডালা দিয়ে মনের কথা মায়ের চরণে জানাই, চলে গেল নৌকায়। ওরা নৌকায় চলতে অখণ্ড ভারতের ভিতরে, আমি বলি সবার ধারে, তখন বাংলা ভারত ভাগাভাগি হয় নাই, অখণ্ড। কলকাতায় মাছ বিক্রি করতে চাইতো, তার 5-6 জন ভাগিদাররা মিলে নৌকা চলে চলে যেত কলকাতায় মাছ বিক্রি করতে। ভাগিদার যারা, ওরা ছুঁয়ের মধ্যে শুয়ে আছে নৌকার মধ্যে। আর কাশীনাথ নৌকার কলইয়ের উপরে একখানা ছোট্ট চালির উপরে ঘুমিয়ে আছে।